ভুবনেশ্বর মন্দিরের শহর বা সিটি অফ টেম্পল বলতে পারেন। তো সেখানে একটি রাম মন্দির রয়েছে, সেই মন্দিরে আমি আপনাদের আজকে ঘুরতে নিয়ে এসেছি। আমি এই রাম মন্দিরে ভুবনেশ্বর এসেছিলাম একটা কাজে, তো আমি এই রাম মন্দিরে এর আগে কখনও আসিনি। আপনারা হয়তো এই রাম মন্দিরে কখনো আসেননি, তাই আপনাদের আমি এই মন্দিরটা আজকে পুরো ঘুরে দেখাবো, জানাবো মন্দিরে কী করে পুজো দেবেন, মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে। দেখতে পাচ্ছেন নিচে এই টাইমে মন্দির খোলা থাকে। আপনারা এখানে আসলে পুজো দিতে পারবেন, কোথায় প্রসাদ নিতে পারবেন, কোথা থেকে ফুল নিতে পারবেন, মন্দিরের ভিতরটা কেমন, মন্দিরের বাইরেটা কেমন, এই পুরোটাই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলুন তাহলে আগে ভুবনেশ্বর থেকে কী করে আসতে হয় এখানে সেটা দেখি। এটা বাস স্ট্যান্ড, আর যদি হেঁটে যান তাহলে এই দিক থেকে এসে বাস এদিক থেকে বেরোচ্ছে, এদিক থেকে এসে সোজা রাস্তা ও একদম ওই বিল্ডিংটা দিয়ে বাদিকে চলে যাবেন। এই দিক দিয়ে আসলাম, আর এই একটা রেস্টুরেন্ট, মানে এই একটা বিল্ডিং, আর এখানে কল্যাণ রয়েছে, তানিশ রয়েছে। এই সোজা দিয়ে গিয়ে ওই আরেকটা সামনে হোটেল রয়েছে, ওটার থেকে জাস্ট একটু হেঁটে ডান দিকে যাবেন। এখানটা মেইন যে চৌমাথা বললাম, এই সামনেটা আসতে হবে। এই হোটেলটার ডান দিকে দেখুন এই যে রাস্তাটা রয়েছে, আর এইখানে পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে। এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, এই সেন্ট্রাল ব্যাঙ্কের ইন্ডিয়ার এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেন। মেইনলি রাম মন্দিরটা ওই পাশটায় পড়বে, তাই আমি ফার্স্টে ওই পাশটা দিয়ে সোজা হেঁটে যাবো, একদম সোজা নাক বরাবর হাঁটতে থাকবেন, একদম রাম মন্দিরের সামনেই চলে যাবেন। দেখুন এই রাস্তাগুলো কি সুন্দর, একটু হেঁটে এসেই দেখবেন রাস্তা, এই রাস্তা দিয়ে সামনে আরেকটু হেঁটে এসে দেখবেন টাটা মোটরসের একটি শোরুম রয়েছে। আর এই রাস্তাটা এতটা সুন্দর, আপনাদের সাথে আমি না শেয়ার করে পারলাম না। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিছুটা হেঁটে আসলে এইখানটায় পড়বে শ্রীরাম মন্দির, একদম রাস্তার উপরেই মেইন রোড, আর পাশেই রাম মন্দির। এখন চলে এসেছি একদম মন্দিরের সামনে। দেখুন এবার মন্দিরের এই পাশে এখানটায় জুতো রাখার জায়গা রয়েছে, এই পাশটায় খুব সুন্দর জুতো রাখার জায়গা রয়েছে, আর জুতো রাখার জায়গার পাশেই মন্দিরের গেট। এবার চলুন মন্দিরটা দর্শন করাই আর মন্দিরটা ঘুরে দেখাই কোথায় কী কী আছে। এটা মন্দিরের প্রধান সিংহ দরজা, এটা দুদিকে দুটো সিংহ রয়েছে, আর এই দিকে গেটটা দেখুন সুন্দর কারুকার্য করা রয়েছে। এখানে বিষ্ণুদেবের অনেক অবতার এখানটা মানে চিহ্নিত রয়েছে। দেখুন রয়েছেন এই গেটের ওখানে রয়েছেন মহাদেব, এইদিকে হনুমানজি, আর এই পুরো গেটটা এত সুন্দরভাবে সাজানো, মানে আর এত সুন্দর ফটো রয়েছে দেবদেবীর, বেশ ভালো লাগছে। আর মন্দিরের সামনে থেকে দেখাচ্ছি আপনাদের ভিউটা। মন্দিরের ভিতরে ঢুকে এখানে দুটি মন্দির রয়েছে, এইখানে একটি পুজো দেওয়ার মন্দির রয়েছে, এই দিকে রয়েছে ফুল নেওয়ার জায়গা। দেখুন এখানে ফুলের জায়গা রয়েছে, এইখানে আরেকটা মন্দির রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ডালার জন্য ফুল নেওয়ার জন্য জায়গা রয়েছে, আর এইখানে রয়েছে মিষ্টি নেওয়ার জন্য অনেক দোকান। যেমন এখানে মিষ্টির দোকান রয়েছে, আর এই মন্দিরে রয়েছে শিবলিঙ্গ, এখানে পুজো দেন। এই দিকের মন্দিরের মতো এখানে ধরুন গণেশজি রয়েছে, এই মন্দিরের মতো এইখানেও আরও মন্দির রয়েছে, এখানটাও এরকম পুজো দেওয়ার জন্য রয়েছে। মানে সুন্দর জায়গা, এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আর দেখুন পুরো সাজানো গোছানো। বেশ সুন্দর সাজানো গোছানো। এইখানটা রয়েছে মহাদেবের মন্দির, এই দিকটায়। এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছে এখন, এই দিক থেকে দেখুন, আর মেইন রাস্তার রোডটার সামনে এখানে যে এই মেইন স্তম্ভগুলো দেখুন পুরো কারুকার্য করা, কলিঙ্গ স্টাইলে কারুকার্য করা। দেখুন এই পাশটায়ও রয়েছে।
বেশ সুন্দর না মন্দিরটা, মানে এখানে আসলে এতটা ভালো লাগছে, মন যেমন শান্ত হয়ে যাচ্ছে, মানে মনের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব করছি। আমার মন্দিরে গেলে মানে ভালোই লাগে, সব মন্দিরে গেলেই ভালো লাগে, এটার তার ব্যতিক্রম কিছু না। আর রাম মন্দির অযোধ্যায় এখনও যেতে পারিনি, এসছি পুরীতে, ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বর যেহেতু মন্দিরের শহর, আর এই শহরে আসবো আর রাম মন্দির দর্শন করবো না, এটা হতে পারে না। আর এখানটায় দেখুন প্রদীপ জ্বালানোর, দিয়া জ্বালানোর জন্য ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর। এরকম সব মন্দিরে কিন্তু প্রদীপ জ্বালানোর জন্য এখানে ব্যবস্থা রয়েছে, ধূপকাঠি আর প্রদীপ বাইরে জ্বালাতে হয়। এখানটায় কিন্তু খুব দারুণ ব্যবস্থা রয়েছে, মাঝখানে রয়েছে রাম মন্দির মেইন, সীতা মাইয়া আর রাম আর লক্ষ্মণ, আর এইদিকে রয়েছে রাধাকৃষ্ণর একটি মন্দির, আর ওই দিকটা রয়েছে হনুমানজির মন্দির। আর দেখুন এই মানে এই জায়গাটা খুব ঠান্ডা, পরিবেশটা খুবই ভালো। তাহলে আজকে ভিডিওটা আমি আপনাদের দেখালাম এই ভুবনেশ্বরে রাম মন্দিরটা পুরো ঘুরে, কোথায় কী কী আছে, এখানে পুজোর জন্য কোথায় ডালা পাওয়া যাবে, কোথায় প্রসাদ কোথা থেকে কিনবেন, আর মন্দিরটা কেমন, মন্দিরটার ভিতরটা কেমন, যতটা তোলা যায় আমি ততটাই আপনাদের দেখিয়েছি, মোটামুটি সবই দেখিয়েছি। তো আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে, ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।